নমস্কার বন্ধুরা, আমার চাকদা সিলিন্ডার ডিউটি পড়েছে, তোমরা জানো। আর অনেকেই কমেন্ট করেছো স্পেশাল ফোর্সে কি করে যাওয়া যায় বা ড্রেস পরার নিয়ম কিভাবে কি। দেখো, তোমাকে বলছি যে তোমরা জেনারেল ডিউটি করতে পারলেও স্পেশাল ফোর্সের ড্রেস পরতে পারবে, ঠিক আছে। যেমন আমি WPAP বানিয়েছি, তুমি যদি SAPতে থাকো SAP যে কোনো ব্যাচ তুমি করতে পারো। তো ওই চাকদা যাওয়ার জন্য পুরো ফুলফিল এখান থেকে রেডি হয়ে যাচ্ছি, ঠিক আছে। শুধু ড্রেসটাই পরবো না, সিভিল থাকবো। ড্রেসটা পরলে অন ডিউটিতে ড্রেস পরা যায়, অফ ডিউটিতে কখনো ড্রেস পরা এটা নিয়মের মধ্যে পড়ে না। অনেকে তোমরা ডিপার্টমেন্টে ঢুকতে পারলে তোমরা বুঝে যাবে যে ব্যাপারগুলো কী আছে না আছে। তোমাদের বেসিক ট্রেনিং যেটা আছে সব শিখিয়ে দেবে, ঠিক আছে। তো আমার চাকদা সিলিন্ডার 2 নম্বর মেলার ব্রিজ আছে, যে ব্রিজটার আগে, ওটার নামটা আমার মনে পড়ছে না। তো আমি পুরো ফুলফিল অ্যাংলেটটা নিয়েও আমি রেডি হচ্ছি। চার্জারটা নিলাম, চার্জারটা আগে গুছিয়ে নিয়েছি, যাতে কোনো রকম বাই চান্স কোনো ফোনের দেখা গেলো ডিউটির সময় কোনো ফাঁকার সময় ফোনটা ইউজ করতে হয়, ফোন সুইচ অফ যাতে না হয়। সব কিছু পরিপূর্ণভাবে যাওয়া উচিত, কেননা এক এক সময় এক এক রকম পরিস্থিতি হয়ে যায়। তো সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ছোটোখাটো জিনিসগুলো ক্যারি করতে হয়। সামনেই দেখতে পাচ্ছ এই ছোটো ব্যাগটাই আমি মোটামুটি ক্যারি করি। তো এটা ক্যারি করা উচিত, কেননা সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলো এতে থাকাও মানে জরুরি। তো ক্যাব ট্যাব যত যা আছে, এই ব্যাগটা ড্রেসটা সব ক্যারি করা যায়। জলের বোতল, তুমি ডিপার্টমেন্টে ঢুকলে মোটামুটি বুঝতে পারবে যে এই পরিস্থিতি কেমন। আমি এখন ফুল রেডি হয়ে গেছি। তো স্পেশাল ফোর্সে তুমি যে কোনো SAP জেনারেলে থাকলেও হবে, আর তুমি স্পেশাল ফোর্সে যেতে গেলে তোমার যে বেসিক ট্রেনিং আছে ওটা কমপ্লিট করে তুমি উইলিং দিতে পারবে, একটা দরখাস্ত দিতে, স্যার আমি স্টার র্যাপ এতে আমি যেতে চাই, বা NHGতে তুমি উইলিং দিয়ে রাখবে। তোমার যখন বেসিক ট্রেনিং শেষ হয়ে যাবে, তোমাকে ডিরেক্ট ওই ট্রেনিংয়ে পাঠানো হবে। তারপরে তুমি ওখান থেকে ট্রেনিং কমপ্লিট করে তুমি বেসিকে তুমি আবার, যদি ট্রেনিং কমপ্লিট না করতে পারো, বেসিকে তুমি আবার ফেরত দেবে। তো আমি রেডি, ফুলফিল চার্জার রেডি করে নিয়েছি। তো এখন বেশ বের হবো, এই অবস্থায় যাবো, পুরো ট্রেন ধরবো। তো পুরো সেট আপ ক্লিয়ার, দেখো কেমন লাগছে। মোটামুটি ঠিকই আছে, ফিটফাট মোটামুটি। তো বয়স হয়ে গেলে যেটা হয়, অনেকটা বয়স হয়ে গেছে, বুঝতেই পারছো। বেরিয়ে পড়েছি এই ডিউটির উদ্দেশ্য। এখন যাব। আমাদের ভিতরের অবস্থাটা ভালো, কিন্তু বাইরের অবস্থাটা ঘরে দেখেছো কী পরিস্থিতি থাকে। আমরা মানে মোটামুটি সবাই